আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকে আমরা মেটামাক্সে আরেকটা সাবজেক্ট নিয়ে কথা বলবো। আরেকটা নতুন জিনিস আমরা শেখার চেষ্টা করব, সেটা হচ্ছে আলট্রনের মেইন নেটটা কীভাবে অ্যাড করতে হবে, সেই বিষয়টা আমরা আজকে মেটামাক্সে দেখব। চলুন আমি আমার মেটামাক্সটা স্টার্ট করি, ওপেন করি। ফিঙ্গারপ্রিন্ট যদি আপনাদের দেওয়া থাকে তাহলে ফিঙ্গারপ্রিন্ট দিবেন, চলে আসবে। আমার ফিঙ্গারপ্রিন্ট নাই, আমি এই জন্য টেক্সট করতেছি। ওকে, চলে আসলো। এই জিনিসটা আসার পরে আমরা এখানে যে আমি ব্রাউজারে ক্লিক করব, এই ব্রাউজারের সিগন্যালটা হচ্ছে এটা, আমাদের ওয়ালেটটা শো হবে। আমি ব্রাউজারে ক্লিক করব। ব্রাউজারে ক্লিক করার পরে আমার ব্রাউজারটা ওপেন হয়ে যাবে এভাবে। জাস্ট এখানে আমার যে কোনো কিছু থাকতে পারে, আমি গুগল দিলাম, গুগল থেকে আমি সার্চ করবো, এই জন্য আমি গুগলে ক্লিক করলাম। ওকে, এই জায়গায় আমি আইসা আলটন সোয়াফ, ইউএলএক্স সোয়াফে ক্লিক করব, লিখে আমি এখানে সার্চ করব ইউএলএক্স সোয়াফ। এই জিনিসটা চলে আসবে, আমি ইউএলএক্স সোয়াফে ক্লিক করব। ইউএলএক্স সোয়াফে ক্লিক করার পরে আমার এখানে কানেক্ট ইউর দেওয়া আছে, কানেক্ট ইউর ওয়ালেট টু স্টার্ট। আমি কানেক্ট ইউর ওয়ালেট টু স্টার্টে ক্লিক করব। ক্লিক করার পর আমি মেটামাক্সে ক্লিক করব। একটু সময় নিচ্ছে। মেটামাক্সে ক্লিক করার সাথে সাথে অটোমেটিক আমার কানেক্ট হয়ে যাবে। এই দেখেন, আমি কানেক্ট ক্লিক করব, একটু সময় নিচ্ছে। ওকে, দেন এভাবে যখন চলে আসবে, আপনি আবার মেটামাক্সে ক্লিক করবেন। করার পরে আবার ক্লিক করবেন। এবার এভাবে কয়েকবার ক্লিক করার পর আপনার এভাবে কনফার্মেশন আসবে, আপনার মেইন নেটটা অ্যাড করার জন্য ক্লিক করবেন, সুইপ টু নেটওয়ার্ক। গট ইট। যতবার চলে যাবে ততবার আপনি করবেন, আপনার ফোনের ক্যাপাসিটি অনুযায়ী এভাবে হতে পারে কয়েকবার। যদি কয়েকবার করেন তাহলে সমস্যা হবে না, কোনো সমস্যা নেই। তার মানে দেখেন, আমি কানেক্ট করার সাথে সাথে অটোমেটিক আমি যে লাস্টে যেটা আছে ওয়ালেট, আমি যখন ক্লিক করব অটোমেটিক ইউএলএক্সটা আমার এখানে কি চলে আসছে। তার মানে ইউএলএক্সের মেন নেটটা আমি সোয়াফে গিয়ে কানেক্টিং করার সাথে সাথে অটোমেটিক আমার এখানে শো হয়ে গেল অনেক সুন্দরভাবে। ওকে, চলুন এখন আমরা এই যে মেন নেটে আমরা, অর্থাৎ ইউএলএক্সের বাকি যে জিনিসগুলো আছে, ডাব্লিউএলএক্স, ইউএসডিটি, সেই বিষয়টা আমরা অ্যাড করব। অ্যাড করার জন্য আমরা দুইভাবে অ্যাড করতে পারি। আমরা এখানে যে ইনপুট টোকেনে ক্লিক করে করতে পারি। ইনপুট টোকেনে ক্লিক করলে আমাকে কী করতে হবে, টোকেনের অ্যাড্রেসটা দিতে হবে। ঠিক আছে, এখন টোকেনের অ্যাড্রেসটা আমি কোথায় পাবো? আমি এটার জন্য আমি আবার ব্রাউজারে ক্লিক করব। ব্রাউজারে ক্লিক করে আমি এখানে ওয়ান যেটা দেওয়া আছে, ওয়ানে ক্লিক করে আমি আরেকটা ব্রাউজার নিব, প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পরে আমার আরেকটা ব্রাউজার ওপেন হলো। আমি এখানে টাইপ করি গুগলটা টাইপ করি, কারণ গুগলটা টাইপ করার কারণটা হচ্ছে আপনি এই যে ব্রাউজারটা আছে সার্চ ইঞ্জিন, এটাতে আপনি পাইতে কষ্ট হয়ে যাবে। গুগল সার্চ করলে আপনার জন্য ইজি হবে। আপনি এখানে আপনার ইউএলএক্স স্ক্যান দিব, ইউএলএক্স, আমি স্পেস স্ক্যান, SCA স্ক্যান, ইউএলএক্স স্ক্যানে ক্লিক করব। ইউএলএক্স স্ক্যানে যখন ক্লিক করব, আমার এখানে ইউএলএক্স স্ক্যান চলে আসছে। আমি ইউএলএক্স স্ক্যানে ক্লিক করব। আমি যেভাবে বলতেছি, আপনারা যদি এভাবে করেন তাহলে আপনাদের কোনো প্রবলেম হবে না। আপনারা খুব সহজে এই জিনিসগুলো আপনারা অ্যাড করে নিতে পারবেন, খুব সহজেই। ওকে, আপনার ইন্টারনেটের উপর ভেরি করবে কত দ্রুত আপনার অ্যাপসটা ওপেন হবে। যখন আমার এটা পুরোপুরি অ্যাপসটা আমার দেখাচ্ছে, আমার যে সাইটটা আমার দেখাচ্ছে, তখন আমি এই তিনটা দাগ যেটা আছে, তিনটা দাগে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমি অ্যাসেটস যে শব্দটা দেওয়া আছে, আমি অ্যাসেটসে ক্লিক করব। অ্যাসেটসে ক্লিক করার পর আমার এখানে আমার টোটাল সব কিছু দেখতে পারবো। এবার আমি এখানে অ্যাসেটসের নাম দেখতে পাচ্ছি, ডাব্লিউইউএলএক্স দেখার সাথে সাথে আমি এখানে যাবো এই অ্যাড্রেসটা, আমি এই অ্যাড্রেসটাকে কপি করব। এখানে আমি ক্লিক করব, হয়তোবা আমি এখানে একটা ক্লিক করব। ক্লিক করলে আমার অ্যাসেটটা একদম, আমি ওইভাবে যদি আমার কপি না হয় তাহলে আমি ওই অ্যাড্রেসটার উপরে ক্লিক করব। ক্লিক করলে আমার এটা চলে আসবে। জাস্ট আমি কন্ট্রাক্টে এখানে ক্লিক করব। এই যে কপি হয়ে গেছে, আমি এখানে ইম্পোর্টে আসব। সরি, আমার এটা কপি হয় নাই, আমি আবার ট্রাই করি।
আবার ট্রাই করি, আমি আবার ট্রাই করব। এইভাবে না হলে আমি নিচ থেকে দিয়ে আমি জাস্ট এইভাবে কপি করলাম। জাস্ট আমি ওয়ালেটে ক্লিক করব, ওয়ালেটে ক্লিক করে আমি ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করে আমি এখানে আমার যে অ্যাড্রেসটা কপি করলাম সেটাকে আমি পেস্ট করব। পেস্ট করে আমি এখানে জাস্ট নেক্সট দিব। নেক্সট দেওয়ার সাথে সাথে দেখেন আমার অটোমেটিক সব সাবমিট হয়ে গেছে। টোকেন কি হচ্ছে আমি এখানে দিব। দেন আমি এখানে ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করার সাথে সাথে WLXটা আমার এখানে ইম্পোর্ট হয়ে গেছে। তার মানে WLX আমি যতগুলো WLX পাঠাবো এই অ্যাড্রেসটার উপরে যে অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসটাতে পাঠালে আমার WLX এখানে শো হয়ে যাবে। চলুন আমরা আরেকটা আমাদের আছে সেটা হচ্ছে UUSDT। সেটার জন্য আমি আবার ব্রাউজারে ক্লিক করব। ব্রাউজার যেটা আছে আমি আবার ব্যাক দিকে যাই। ব্যাকে যাওয়ার কারণ হচ্ছে আমার যে আমি অ্যাসেটগুলো দেখার জন্য অ্যাসেটগুলো দেখব। এই UUSDTটা আছে এখানে, এটার আমি ওয়ালেটে ক্লিক করব। সেম প্রসেস আমরা এটাকে কপি করব। তার মানে এটা আমরা কপি যদি না হয় আমরা নিচেরটাকে আমরা সিলেক্ট করব। নিচেরটাকে যদি আমরা সিলেক্ট করি একটা দাগ আসবে, আমরা এটাকে উপরে নিয়ে যাব। তারপর আমরা এটাকে আবার সেম নিয়ে যাব। তার সেম প্রসেসে আমরা কি করতে পারবো, আমরা এটাকে জাস্ট কপিতে ক্লিক করব, ওয়ালেটে যাব, ইম্পোর্টে যাব, জাস্ট পেস্ট করব। এটা যেটা কপি করছে সেটা জাস্ট পেস্ট করার সাথে সাথে দিব। ওকে, কপি করব। কপি করে আমরা আবার ওয়ালেটে যাব, ইম্পোর্টে যাব, যা এখানে আমরা পেস্ট করব। পেস্ট করার সাথে সাথে আমরা এটাকে দেখতে পারবো। দেখেন আমার USDT চলে আসছে। নেক্সট ক্লিক করব, ইম্পোর্টে ক্লিক করব। হয়ে গেল আমার WLX UUSDT আমার হয়ে গেল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।